আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা, আপনারা সবাই কি তাকতরা সব ভালো আছেননি? আশা করি আর সব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনারা সবার দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে নতুন আর একটা ভিডিও আপনারা লগে লই আইছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখতে থাকবা। তো বাপের বাড়ির আরে তোলা একটু ভিডিও আজকে রয়েছে, বেশি ভিডিও নাই কারণ কালকে আপনার কাছে সব কিছু শেয়ার করে লাইছি। আজকে আর বেশ কিছু ভিডিও নাই। তো আমার বাড়ির আরে যা যা ভিডিও আছে অতটুকু আজকে আপনারা দেখতে পারবা। তো আমি যেদিন আমার ভাইয়ের বাইরে দেখতে আইসেন মানুষ পার্টি আর পরের দিন আমি সকালে বাড়িতে আই গেছি। আর মোবাইলও আর এই চার্জ কমে গেছে, যাইতে চার্জারও নিছে না, আর মোবাইলও চার্জ নাই। দেখলাম মোবাইল অফ হওয়ার সময় হয়ে গেছে, পরে আর ভিডিও বেশ করতে পারছি না। তো এখন সকাল টাইমে দেখো আমরা ভাত খাওয়াত পাইছি, আমরা ভাই বোন 4 জন। তো বাইর বউ মা তাই যেন এখনও করে রয়েছেন আইতরা আরি একলগে সবেও খাইমো। তো আমরা 4 জন আগেও বই গেছি। তো আমরা দুইও ভাই দুইও বোন, এরপরে আমার ছেলে আমার বোনের ছেলে, আমরা সবাই মিলিয়ে ভাত খাওয়াত বই গেলাম। বাইর বউয়ে খালি ভাত সবজি ওটা আনাত রয়েছেন, আমরা খাওয়াতে বই গেছি। আর দাদি আগে খাই লিছেন আরি। তো তাই তো মুরব্বী মানুষ আর এর লাগেও তানে সবার আগেও ভাত দিলাম। আমরা খাইতে খাইতে একটু লেট হয়, পরে হইয়ারি তানে আগেও ভাত দিলাম, একটু আগে আমরা পরে খাইমো। তো বাড়িতে আবার পর্যন্ত আর ভিডিও করতে পারছি না, অফ ক্যামেরার বাড়িতে গেছি কারণ মোবাইলও একবারে চার্জ নাই। আর দেখলাম 2-3% চার্জ রয়েছে। বললাম ফোনের বুঝতাম হঠাৎ কোনো এখন থাকি বিপদ আপদে যদিও ফোন আইতে মাথা যাইতো নাই। লম্বা টাইমে গেলে চার্জার লগে নেই, আর শর্ট টাইমে গেলে আর চার্জার নেই না, মোবাইল ফুল করে লেগে যায়। আর ভিডিও করছি তো বেশি বেশি ভিডিওতে চার্জ খাইলে, আর গরম ভিডিও করতে হলে আর এই লাইট দিতে লাগে, লাইট দিলে তো আরও বেশি চার্জ খায়। লাইট ছাড়া ভিডিও করতে আন্দের আন্দের হয়ে যায়। তো বাড়ির যেদিন আইছি এরপরের দিন সকালে আর আবার ক্যামেরাটা অন করছি। তো এখানে দেখো আমার লাউজারও কত যে লাউর আগা দিচ্ছে মাশাল্লাহ, একটা লতে কত যে শাক আর কত যে আগা দিছে এটা কোনো হিসাব ছাড়া। তো লতগুলার আগা দিয়া দিয়ে আর এই যে সবটি লকটি গেছে, খালি খাইবার খাইবার করে আর আগা নিয়ে সবটি আমি এখন কাটিয়ে নিব গিয়া। আর এরপরে একটা গাছ আছে আমার, এই যে আস্তে সার বাইয়া এখন গাছের দিকে উঠে আর আগানিগুলা। তো এই যে যেগুলা লটটিছে আমি সব এখন কাটিয়ে নিমু নিয়া রান্না করে লইমু। এইটার শাক একবারে শুকনা করে খাইতে মজা লাগে, এইটার শাকের মাঝে পানি আলগি গেলে আর খাওয়া যায় না। তো শুধু আগা নিয়ে খাটিয়া বস্ক পাতাইতা নিতাম নাই, আগা নিয়ে খাটিয়া খাইমু। তো যাই হোক আমি শাকগুলা খাটিয়ে নেই সিরিয়া রান্না করবো, কিন্তু বাপের বাড়ির গফ তো আপনার লগে রইল। তো কালকের ভিডিওতে তো আমি পুরা শেয়ার করতে পারছি না যে আমার ভাইয়ের বিয়া ঠিকঠাক হইল কিনা। তো কালকে তো পুরা ঠিক হইবার কথা আসলো, মানুষ পার্টি আইসেন, যে কন্যার পক্ষ থেকে মানুষ যে পার্টি আইসেন। তো সন্তানোর কথাওয়ালাও আসলো যে আমরা বাড়িঘর যদিও সন্তানের পছন্দ হয়, আমার বাইরে সন্তানের পছন্দ হয়, তো বিয়া ঠিকঠাক করে যাইতে গিয়ে আর বিয়ার তারিখ ফাইনাল করে যাইতে গিয়ে ওটাও আর আসলো। তো পরে যাই হোক আলহামদুলিল্লাহ আমার বাইরেও তান্তানো পছন্দ হয়েছে, আর আমরা বাড়িঘরও তান্তানোর খুব বেশি পছন্দ হয়েছে। আর সবটা তান্তানোর ঠিক আছে। আর পরে তো বিয়া ঠিকঠাক হইতো, তারিখ ফাইনাল হইতো, মহর সাব্যস্ত করা হইতো। তো ওটা তারি বইছেন পরে তান্তানোর সবটা ঠিক হয়ে গেছে, মহরও সাব্যস্ত করা হয়ে গেছে যে ফাতিমি মহর আর। তো এখন তো ফাতিমি মহরের দাম অনেক বেশি, কারণ এটা চান্দিকুলা থাকে। রুফার দাম যত বাড়িব, সোনা রুফার দাম বাড়িলে তো মহরের দামও বাড়ে, যত আগে দিয়ে যাইব 20 লাখ গিয়ে বাজিব। আগে আগে আসলো 70,000 80,000 ফাতিমি মর, এরপরে এখন যাইতে যাইতে 4 লাখর দাঁড়াদাঁড়ি গিয়ে আসছে। তো নগদ দিলাইলে আর মানে যত হয় নগদ দিলাইলে শেষ ফিস্টরা হয়ে গেল। আর নগদ না দিলে ফাতিমি কুলা চান্দি থাকে আর মানে যতদিন যাইব খালি বাড়িয়ে যাইব, মহর খালি বাড়িতে থাকবো, ওটাও আর সাব্যস্ত করেছে। যাই হোক আমরা রাজি হয়েছি, মহরও তো আর আমরা করে দিন যত হোক আমরা রাজি আছি। আর পরে আর তান্তানোর একটা ডিমান্ড হইল গিয়া গলার গহনা দিতে লাগে, গলার সরা দিতে লাগে আর নেকলেস মানে সোনা দিয়া, ওটা তান্তানোর ডিমান্ড। আর আমরা তো কোনো ডিমান্ড নাই, আমরা কোনো সামানেরও ডিমান্ড করিয়েন না, আমরা শুধু যে আমরা ভাইয়ের বউ যেটা আনতাম ওটা আমরা পছন্দ হয়ে গেছে, আমরা আর কিচ্ছু চাইয়ান না, আমরা কোনো ইলা ডিমান্ড করা ওয়ও না, আমরা ডিমান্ড কোনো দিন করছি না খেয়ে বাড়ি। তো ডিমান্ড এলা করতে পারে না সারার বাদে তান্তানো রইল কি ডিমান্ড আমরা সরা দিতাম। আমরা তো আর এই কান মানিয়ে নিতে পারছি না, কারণ আমার বড় ভাইয়ের বউর লগে বাড়ি, আমার ছোটো ভাই আরই, কিন্তু তো ভাইয়ের তোর মাঝে হে বড় ভাইয়ের লগে বড় ভাইয়ের বেটিরে আমরা খান দিয়ে আনছি, খানোর গয়না দিয়ে আনছি আরে। আর আমরা আর ছোটো ভাইয়ের বউরাও খানোর গয়না দিয়ে আনতাম, আমরা রলাও কথা আরে। তো তাই তো আর মানুন না, তান্তানোর গলা আর ছাড়া হইতো নাই, মানে কোনো ভাক্ষিরও মানুন না। পরে বললাম আমরা ঠিক আছে আমরা রে তোমার সময় দাও, 4-5 মাস সময় দাও। এখন গলার গয়না আস্তা বানানি লাগলে কমসে কম 3 লাখ টাকা লাগবো। 1.5 তোলা দিয়ে যদি বানানি হয় আর তে 3 লাখ টাকা দাম হইব। 1 তোলার রাস্তা 1 তোলায় তো আর সরা হয় না, আর যদিও হয়তো একদম পাতলা থাকে
আর এটা ফাতলা সরা তো বেকার আর 1.5 তোলা দিয়ে ও মোটামুটি একশা সরা হয় আর নেকলেস একশা হয়ে যায়। তো 1.5 তোলার ওইলে মোটামুটি 3 লাখ টাকা লাগে। 3 লাখ টাকা তোর কাছে তো ওইলা রেডি করা যাইতো নাই। আমরা তোর মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমরা তো আর ইলা টাকা পয়সা তো পারা নাই। মোটামুটি বিয়ার মানে বিয়ার এই শর্টকাট হিসাবেও বিয়া হইব ওলা বাটি বাড়ি টাকা আর সরা আসা দেবাত লাগলে তোর অনেক টাকার দরকার। তো পরে আর আমরা তো এটা মানতে পারছি না, আমরা সময় দিতেও কইলাম, এতেও সময় দিন না, মানে তেনতানো সময় দিন 20 দিন বা 25 দিন বা মাস দিন ওলা দিবা সময় কইছেন। তো এই মাস দিনের ভিতরে আমরা তো পারতাম নাই, মাস দিনের ভিতরে তো বাইন তো যাইতেও পারতাম না, লুজেও করতে পারতাম না যে গিয়া আবার দেন সরার টাকা যেন বাইর হইলে বা ইলা তো আর ওইতো নাই। পরে তো আমরা রাজি হয়েছি না, আমরা হইছে না, আমরা তো খানে গলা টানটানোর কথা মানিয়ে নিছিলাম, কিন্তু সময় যদি দিতা তে আমরা রাজি আছি। 4-5 মাস যদি সময় দিতা আমরা এখন বিয়া হয়ে যাক, আমরা বললাম আমরা খান দিমু দিয়া আনিলিমু এখন আর গলা আমরা দিমু 4-5 মাস পরে, এতেও মানেন না, তাই নগদ দিতে লাগে আর যতদিন গলা হয়েছে না অতদিন বিয়াও না, বিয়ার ডেট 1 মাস সরাইয়া ফেলাইবা আর গলার গয়না দিতাম, গলার গয়না রেডি করতাম, ওটাও কথাবার্তা আর লাস্ট ফাইনাল ওটাও কথা আর কিচ্ছু মানে নাই পাইটিয়ে, মানে গয়নার লগে বিয়া দিতা দামদার লগে বিয়া দিতা নাই, সব কিছু পছন্দ হয়েছে তানতানোর, দামান্দ পছন্দ হইলো, বাড়িঘরও পছন্দ হইলো, কিন্তু গয়না ছাড়া হইতো নাই, গলার গয়না লাগে। তো আমরা তো আর লাস্ট ফাইনাল আমরা তো আর কইছি পারতাম নাই, এই সময়ের ভিতরে আমরা পারতাম নাই আর 5-6 মাস সময় দিতাও না আর 1 মাসের ভিতরে আমরা পারতাম না, ও গিয়ারই বিয়াটা ভাঙ্গা হয়ে গেছে, মানে সপ্তাহ শেষ তাইতেনও এখনও অপেক্ষা খতরা যেন মানে আমরা যদি রাজি হই তো বিয়ার তারিখটা ফাইনাল হইতো আর তাই তারিখ পড়ে যেত। আর আমরা তো আর ইলা রাজি নাই, আমরা তো ইলা পারতাম না, আমরা মনে আমরা বড় ভাইয়ের বউ যে আনছি এর সমানে আমরা রাখতাম। তো আমারও তো বিয়ার সময় আমার শ্বশুর বাড়ি থেকে খানের গয়না দিছেন, আমার বইনরেও খানের গয়না দিছেন, তো আমার ভাইয়ের বউও খানের গয়না দিয়ে আনছি, ছোটোটাও খানের গয়না দিয়ে আনছি, আনতাম আরই ওটাও, কিন্তু ওই পার্টি এটা মানেন না হিসাবে আরই আমরা তো আর রাজি হয়েছি না, পরে আরই বিয়াটা আর ঠিকঠাক হয়েছে না, ওটাও আরই দুঃখিত। তো অনেক টাকা পয়সা খরচ হয়েছে আমরারও, আপনারা তো ভিডিওর মাঝে দেখতে পারছেন, আর সন্তানেরও কিছু টাকা খরচ হয়েছে, কারণ আমরা তো গেলাম, আমরা তো খাবানি দাবানি খাওয়াইলা আর খাইয়া দিয়ে আইলাম, একটা টাকা সন্তানেরও খরচ হয়েছে, আমরারও খরচ হয়েছে, যাক আমরা একটু বেশি আরও খরচ হয়েছে। তো আমরা কইনা দেখা যাইতে তো মানুষ একবারে কমাইয়া গেছে, আর তেন একটু বাড়াই আইসন, কারণ তার তো খেয়াল আসলো যে একবারে বিয়া ঠিকঠাক করে যাইতে গিয়ে এর লাগি বাড়ি মানুষ একটু বাড়াই আইসন। তো তাই যেদিন আইসন আমরারও অনেক টাকা খরচ হয়ে গেছে, 8-9 হাজারের মতন খরচ হয়েছে আর সপ্তাহ মিলাইয়া 8-9 হাজারের মতন খরচ। যাই হোক সারা বাদে আল্লাহর হুকুম এগুন যাইতে গিয়া, আর আগে থাকি আর অনেক দিন থাকি তো এই জায়গাত বিয়ার মাছ চলের আমরা গিয়া কইনা দিকে এলাম, বাক্কা কয়দিন হইয়া আনলো তো, এরপরে এটা কোনো জাত মাত নাই, এটা কোনো ডিমান্ডও শুনলাম না আর আমার ড্রাইভার যে মাঝে তান্তা আমার ননদ বা আমার নন্দের ননরি তান্তানটা দিও আমি মাথানি লাইছি কইছি যে দেখার করো যদিও তান্তারও কোনো গোলার ডিমান্ড থাকে তো আর আমরা আগে থেকে হরাও বালা খরচ না করিয়া, মানে খরচ করার আগে আর মানে হরি গেলেও বালা আর আমরা তো আর গলা দিতে পারতাম নাই। অত তান্তান শুনাইছেন এত কোনো জাত মাত নাই আর কিচ্ছু তান্তান হয়েছেন না, তান্তানোর ডিমান্ড থাকবো কি কিচ্ছু এটা কিচ্ছু বোঝা গেল না। আর বিয়া ঠিক আইয়া তান্তানোর এই ডিমান্ডটা আর তো তান্তানোর খেয়ে আর মানেন না যে গলা ছাড়া, তান্তানো কুটুম খেয়ে এন গলা ছাড়া মানেন না। তো সারার বাদে তান্তানোর হয়তো দামান চাবা লাগতো না, গলার সিজ দিয়ে দিব অনেক দিলাইবা, দামান যাচা তো হইলে বইব, মানে দামদার লাগে বিয়া দিতা নাই সিজের লাগে বিয়া দিতা। যাই হোক সারা বাদে আল্লাহর হুকুম নাই, এতেও মাতিয়াও লাভ নাই, আর যতক্ষণ ওইবার হয়ে গেছে এখন আর তো আপনারা শুনাইলাম বিয়া ঠিক হইলেন না, আপনারা অনেক অপেক্ষা কতরা কালকে আমি কইতে পারছি না, কারণ এটাও একটা লকটাইল থাকছে আর যে মাত কথা পুরা ফাইনাল হয়েছে না, পরে ওলা মাত রয়েছে যে আচ্ছা ঠিক আছে আমরাও বুঝিয়া জানাইমো আর তাই বুঝিয়া জানাইবা, ওলা আরে মাত কথা রয়েছে। সপ্তাহ ফিস্ট হয়ে গেছে শুধু ওটাও আরে, মানে আমরা যেদিন রাজি হয়ে যাই সরা দেওয়াতে বিয়ার তারিখটা পড়ে যেত, তাই ওটা বাড়ছে আমরা রাজি হইনি, আর আমরা তো আর এটা পারতাম নাই, আমরা তো চিন্তা করে দেখলাম আমরা তো এলা তফিয়ত নাই, আমরা পারতাম না জানতাম, মানে গলার সিট দিতাম, গলার নেকলেস দিতাম, তো পরে তো আর বিয়াটা আর হইল নাইলো। তো যাই হোক সারা বাদে দুঃখ করিও লাভ নাই, মনটা একটু খারাপ আসলো আর এখন আর কিতা কর্ম সারা বাদে আল্লাহর হুকুম নাই, যেন আল্লাহর হুকুম হইব নইব, আর আপনারা আসলে দোয়া করবা আল্লাহ যেন বালা বুঝি আমরা মিলাইয়া দিতা আমার বাড়িটার লগে আর যেন বালা হয় আল্লাহ আগুয়াইয়া দিতা, ওটাও আপনারা আসলে দোয়া করবা। আর এখন আর তো আর কোনো মাত নাই বিয়া ব্যাপারে, আর কোনো জাতীয় নাই, তো আপনারা কাছে তো সবটুকু শেয়ার করে লাইলাম। তো এখন দেখো আপনারা গল্প করে আমি শাক যার থেকে আনলাম সেভিয়া রান্না করিয়া ভারছি,
রান্না হয়েছে না, বর্তমানে দুলাভাইয়ের আসছে, সুটকি 2-3টা দিলাম। আর এই যে আমার বিলাইয়ের অবস্থা দেখো, দুজনে কিলা আগুন দাবাইতা। সকাল টাইম তো এখন আর ঠান্ডা ঠান্ডা, সকাল থেকে মেঘ দের আবার। তো আমি আর অরিজিনাল সাউন্ডটা রাখতে পারি না, কারণ আমার ছেলে 3জন বড়, আর যেন কত চিল্লা খতরা। তো এর লাগে আর মাঠ কোথায় সেরা উঠে যাইব, এর লাগে আর সাউন্ডটা বন্ধ করে দিছি। আর এখন দেখো, রাত্রে আমি ডাইল আর আলু ভাজা বানাইছিলাম, আলু ভাজার ডাইল। আমি তো এখন বাইরে হইয়া ভাত খাইতে আমার মেজে ছেলে গরম মাঝে আনতে কারেন্টও নাই। আর কত মেঘ ধরে, এই যে দেখো অবস্থা, খালি মেঘ আর মেঘ। তো ফার্স্টে যেহেতু মেঘ দেয়, এত আকাশের পানিটা বোঝা যায় একটু খালা খালা থাকে। আর কয়দিন মেঘ দেওয়ার পরে এত সুন্দর, এত পরিষ্কার হয় পানি উঠে, খুব বেশি সুন্দর হয়। আর এখন আবার খুব সুন্দর পানি। এখন দেখো, আমি যে বালতির মাঝে শাক ধুইছিলাম, তো বালতিটা এখন খালি হরিয়া দইয়া, আর এই যে নাওলার সামনে থইয়া নিয়ে পানি বড়ার লাগিয়া কলসা বড়িয়া নিমু উঠেন। খুব সুন্দর পানি। আর এটা পুরা ফ্রেশ পানি বোঝা যায়। তো আমরা তো এই দিনও মেঘর পানিও খাই। তো মেঘর দিন আবার বাদে পানির লাগে আমরা শুকে লয়ে যাই, পানি মেঘর পানি খাওয়া যায়। আর মেঘ বাদে একটু পানি কষ্ট, কারণ আমার তো কল আছে, কিন্তু কলটাত খানি আর আইরন হয়ে গেছে, আইরনের কারণে পানি খাইতে পারি না। আর আগে আইরন আসলো না, কিন্তু নতুনভাবে আইরন হয়ে গেছে, এখানে খাইতে পারি আমরা। তো দুইটা সাইডও নাওয়ার দুইটা সাইডও দুইটা আমি বালতি বইয়ে রাখছি। তো দুইটা ভরি গেলে, আমার দুইটা পুরা ভরি গেলে 3 কলস পানি ধরে। তো এই যে বড় বালতি যেটা, এটা 1.5 কলস পানি ধরিলে আর এত বড় বালতি এটা। আর আমার হাঁসের অবস্থা দেখো। তো আজকে সকালে বাড়িতে মেঘ পাইলিছেন, পানি পাইলিছেন, আজকে তাদের জমিনে যাওয়া লাগেন না, বাড়িতে খালি তাদের খালি আটিতরা আর মেঘ খাইতরা। তান তো যত মেঘ দেখ তার কোনো অসুবিধা নাই। আর মোরকে তো মেঘ যাইতে পারেন না, কিন্তু হাসে মেঘ হইলে তারা বালা, যত পানি থাকুক যত মেঘ থাকুক তার কোনো সমস্যা নাই, তারা আরও খুশি। তো এখানে দেখো, আমি শাকের দুলা বাইরে আসলাম। তো আমার এই যে শুটকিগুলা পুরা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি লামাইয়া শাকগুলা দিয়ে দিলাম। আর শাকও একবার এখানে কমাইয়া দিছি। আর আলু পেঁয়াজ কাঁচামরিচ এটা সিদ্ধ হওয়ার পরে বাড়ি শাক দিয়ে দিলাম। শাক পুরা সিদ্ধ হইব, পানিটাও একদম শুকনো হয়ে যাব। তো এটা শাক বেশি শুকনা খাইতে মজা লাগে গিয়া, আর পানি থাকলে বেশ মজা লাগে না। পানিলাও পাতা তো পানি রান্না হলে মজা হয় না, শুকনো রান্না হলে একটু মজা হয় ভালো। আর কাঠলে বেশি হলে আরও বেশি ভালো লাগলো অনেক। দেশি আরও আলু এটা তো দেশি আলু নাই, বিদেশি আলু এটা, দেশি আলু হলে বেশি মজা লাগে। তো যাই হোক, আমার শাকও রান্না হয়ে গেছে দেখো, একটু পানি রয়েছে। তো আরও কিছু শুকাই গেলে আরও ভালো হইলো মানে। তো এখানে দেখতে পাত্রা, এই যে সকাল থেকে আমার মুরগগুলা ধরিয়ে রাখছে। সকালে তো মেঘ দিছে, এখন আবার মেঘ নাই, মেঘটা খাই লিচ্ছে, দিনটা একটু বালা দেখা যার, কিন্তু রোদও নাই মেঘও নাই এইরকম আরই। আর সকাল থেকে আমার মুরগ সবটি ধরিয়ে রাখছি। তো এখানে আসলে আমার মুরগ কইলা গিয়া 11টা আরই মুরগের বাচ্চাইন, তার মায়ে ডিম দিয়ে আরই বর্তমানে কুচি ডাকায় ডিম দেওয়া শেষ। এবার আর তানে বাচ্চা ফুটাইবার লাগে বইছি না, ডিমগুলা সবটি খাবো হয়ে গেছে, তার মায়েরই ডিম দিছে। তো ছোটো বাচ্চা থইয়া তাই লক ছাড়িয়া ডিম দিলাইছে। আর বাচ্চানগুলান এত কিউট দেখো অবস্থা। আমি হাত দিছি, আমার কিলা খুনটাইতরা তারা। তো আমি তারার মালিক, খানি না দিলে উপায় নাই, বোঝা যায় ঘর দরজা বাঙ্গিলিতরা আমার যেদিকে দেখবা ওদিকে দৌড়াইবা আমার খর হইয়া, খানি খাইতে আমার খুব চিন পাই তারা। তো আহার খাই বারইলে দাল লাগতা নাই, হরিয়া দৌড়াইবার, আমারে দেখলে খালি দাল লাগবা ইয়া, যেমন আমার পায়ে ওয়ে কোনটাইয়া রাখতা নাই আর পায়ে চাই খালি কোনটাইবা উড়াল দিয়ে কোনটা মারবা হাতের মাঝে, এইরকম করেন। এখন দেখো, আমি ওই যে খারার মাঝে হাত দিছি, তারা আমার কোনটাই তারা খানে খাইতা, সকালে খানে খাওয়াই দিছি। আর এখন একটা আমি ধরিয়া এদিন আর শুক্রবার দিন আসলো, আর এখন একটা আমি মসজিদে দিব। তো মুরগি যে সময় ডিম দিয়ে আমি বইয়ে রাখছি, ওই সময় আমি মানিছি যে আল্লাহ সবটি আপনি এমন ফুটাইতা ডিম বাচ্চা ফুটাইতা, আর আমি একটা আল্লাহর ঘরে দিব, মসজিদের ঘরে দিব, ওটাই মানিছিলাম আর। তো এখন দেখো মাশাল্লাহ আমার মুরগগুলা বড় হয়ে গেছেন। আর একটা মসজিদও আজকে দেলাই, আর সুন্দর সে একটা মুরগি চাও ধরছি আমি, আর বাকিগুলা সবটি ছাড়িয়ে দেলাইছি। তো এখন আমার মুরগ বাচ্চা রয়েছেন 10টা 11টা আসলা, একটা আমি দেলাইছি। তো আগে আসলে আমার মুরগ 12টা, একটা কি গিনিছে গিয়া, কোনো ভাত্তাও পাইছি না আর কি গিনিল, কুকুরে খাইলো না নেউলে খাইলো, কিতায় খাইলো, কোনো ভাত্তা খাইছি না। তো পরে হয়ে গেছে 11টা, এখন আমি মসজিদে দিয়া পুরা জোর মিলাই লিছি। আবার আমি বেজো হয়ে গেছিলাম, এখন আবার জোর মিলাই লিছি, এনারও মসজিদে দিলাইতাম। তো দেখো, খানি খাওয়াইছি সকালে আর কিছু খানি পেটো কমে গেছে বুধবাইলাম। এখন কয়টা চাউল আনছি, আনিয়া তানে মাটির দিয়া করলাম দরিয়া তানে খাওয়াইলে, খারার তলে যদি আবার তে আবার ধরতে সময় হয়তো যাইতে বিহারে, এর লাগে হাত দিয়ে দরিয়া তানে চাউলগুলা খাওয়াই লিছে। খাওয়াইয়া এখন দেখো টুকরা কাপড় আনিয়া আর ফার মাঝে বান দিয়া আর পুরা আর ফেস দিয়ে বান্ধিয়ে দিলাই, তো যাওয়ার কোনো ডর নাই।
তো আমার ছেলেও পাঞ্জাবি লাগাই রেডি নমাজে যাইতা জুম্মাবার আসলো আর এদিন। তো আমরা মসজিদে যে কোনো জিনিস মানা যদি থাকে তে দিতে হইলে জুম্মাবারে দেই, আমরা শুক্রবারে দেই। শুক্রবারে তো অনেক মানুষ তখন, তো শুক্রবারে বিক্রি হয়ে যায়। নিলাম ডাকিয়া বিক্রি হয়ে গেল আর পরে মসজিদে আর টাকা গুন গেল। তো সবচেয়ে থেকে সুন্দর বাচ্চা এটা আর খুব সুন্দর এই যে মুরগের বাচ্চা এটা। আর এলা স্বাস্থ্য আমার মুরগ, কারণ আমি তো দানা বসে খাবাই, আর দানা বসে খাবাইলে খুব ভালো স্বাস্থ্য থাকে মুরগর। তো আমার ছেলে আবার ইজ্জতে ধরে লিব, তাই নিতা নাই, তাই মুরগিটা নিতে চাইতে না। তানে হইলাম তুমি না ওটা না তাই নিতা নাই, পরে তান বাবারে লাগাইছেন তান বাপে নিতে হবো। তো তান বাপে এখন নিতেও লাগবো, ছেলেরা তোর কথা মাত্রা না, তান ইজ্জত ধরে লিব। এই যে মুরগিটা নিলে বড়জন গিয়া আসছেন মসজিদে, মুরগ ধরা দেখে তান আগে দৌড়াইছেন, তান বাপে লেগে যাইতে এখন মুরগটা। তো এখানে আমার বিলাইয়ের অবস্থা দেখো, তাই আগুন তাবাইতে তাবাইতে দইয় হাত মুখ সারা চুলার ভিতরে ঢুকাই লিত্রে। চুলাটা তো গরম রয়েছে, সকালে রান্না করলাম, আর দইয় হাত ভিতরে দিয়া মানে গরম তাওয়া পারতো, আর মুখটা ভিতরে দিয়া ঘুমানির অবস্থা দেখো। তো আমি দেখিয়া হঠাৎ হলাম একটু আপনার কাছে শেয়ার করিলে তার ঘুমানির অবস্থা দেখো খালি। তো আমি তার হাতও ধরিয়া হরাইয়া আনি, আর বেশি গরম থাকলে তো ঘুমাই যাবে, হাতও আইয়া আগুন ধরে দিব। আর এমন গরম নাই আর কিছু ঠান্ডা হয়ে গেছে, আগুন নিভে গেছে, মানে চুলাটা একটু গরম রয়েছে, ভিতরে থেকে একটু গরম তাওয়ার। তারপরে আমার মোরগগুলোর অবস্থা দেখো, কান্তানটা ছাড়িয়া দিছি, খালি দাঁড়িয়ে খাইয়া গেছেন আর গিয়া উঠিয়া বইছেন খানো। কি সুন্দর এই যে আমার বেড়ার উপরে, সবজি বাগানের বেড়ার উপরে যে কি সুন্দর হইয়া বইছেন 10টা পুরা, সব ভাই বোন 10জন কি সুন্দর হইয়া বাত। আর এই যেন একলা এখন এতিম, তো তার লগর সবটি বিক্রি করে দিছি আগে, তানে একলা থইয়া। তো সুন্দর আর মুরগি চাও দেখিয়া তানে রাখিলাম, কইলাম মুরগি হইব ডিম দিব, ওটার লাগে তারা রাখছে, আর বাকিগুলো সব বিক্রি করে দিছি। আর এইটাই দেখো, তো একটা শাক সবটি বেচছেন আর মাশাল্লাহ, একটাও ছোটো বড়ো নাই, সব সমান, দেখতে খুব ভালো লাগে। আর এইটা বেচছেন বিক্রি করবার মনে চায় না, বড় হইলেও মনে চায় না, আর এত মায়াও এইটা বেচছেন তোর লাগিয়া। তাই আমার দেখে একটু ডরাইতরা মনে হচ্ছেন, তাহলে দৌড়িলিম নাকি, তাই একটা তো দৌড়িয়ে নিছি, একটু ডর খাই গেছেন আর লাগে খালি ডরাইতরা। কি সুন্দর বাত আসলা, পরে আমার দেখে আর উঠে গেছেন। তো এখানে দেখো আমার বাড়ি হইতে এসছে আমার বাইরের ছেলে আর হে আইছে। তো হে আজকে আইতে সময় তোরা খামে আইছে আর আবার সময় একটা তুলসীর সেরা আনছে, এই যে দেখো। তো আমার বাড়ি তুলসী নাই, আর আমার অনেক সময় আর তুলসীর দরকারে পায়। কোনো সময় মুরগ বেমার হন, কোনো সময় নিজেরও খাসি হয়ে যায়, দুদিন বাচ্চারাও খাসি হতে তুলসী পাতা খাইতে লাগে, চেঁচিয়া রস আদা ফিরাইয়া খুব উপকার করে আর তারা খুঁজে দিছিলাম কয়টা তুলসী সেরা আনার লাগিয়া, তো হে আনিয়া দিছিল। তো আমি লাগাইতে লাগাইতে আগের দিনকে অগুন বাদর দিন সকালে লাগাইয়ার আমি তুলসীর সেরা। তো এখন অগুন নিয়ে লাগাইমু আমি, এই যে আমার ঘরের পিছন দিকে বারিন্দার মাঝে আর ছোটো মুঠো দাইর আছে, ও নগুন লাগাই রাখবো। তো কিছু মরে গেছে, আগের দিন তোলা আর পরের দিন সকালে লাগানি, আর এগুলো একটু মরা হয়ে গেছে। তো ওই জায়গাত লাগিয়ে রাখবো, বাতালা মেঘ দিলে পানিও পড়বো, আর এমনি পানি দেওয়া যাইব। ও জায়গাটা খালি আছে আর এই জায়গাত আগে এই বারিন্দা এটা ছোটো মোটো দায়ের, কিন্তু ইনো আগে মরিচ আর মরিচ আসলো, পরে এখন একটা তো মরিচ নাই, সব নাই হয়ে গেছে এমনি। আর এখন একটা মরসর গাছ আসলো, আমি আর গলি ফেলাইছি, তাই মরিচ ধরেও না বেকার জায়গা জমিছে, ওনা আমি তুলসীর গাছগুলা ইয়ালাকে গাড়িয়ে রাখি দিব। কোনো গাড়ি মো দুইটা হলে বা কাউটা সেরা আছে মনে হয় 5-6টা হইব, মানে ছোটো ছোটো দুইটা হলে অনেক গাড়ি মো, আর আরও দুইটা নিয়ে অন্য এক জায়গাত গাড়িয়াতে হইব, যেন যেগুলো হইব। এখন গাড়িয়াতে যাইমো, পরে আইয়া পানি দিব। তো আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা কষ্ট করে ছোট্ট একটা লাইক দিয়ে দিলাইবা, লাইকটা দিতে কেউ বলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই দিবা, আর সময় সুযোগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই ভিডিওটা গতকালকের ভিডিও। তো এখানে দেখো আমার গ্যাস ছাড়িছে 5-6 দিন থাকিয়া, সব সময় লাকড়ি চুলাবে রান্না করি, আর সব কিছু বাড়ি 2টা সিলিন্ডার আমার খালি হয়ে গেছে। আর আজকে আপনারা বাইরে যাইতে আরি গ্যাস আনার, তো আগে একদিন গিয়ে আইসন গ্যাস নাই, আজকেও আমার যাইতে দেখা যাক গ্যাস মিলেনি না। আর খাকতর গ্যাসও মিলেন না আরি। তো
আপনারা ভাইয়ের নামে তো মানে কার্ড আছে, কার্ডেরও গ্যাস মিলেন না এখন। আর কিনে আনতে তো 2000 রকমের গ্যাসের সিলিন্ডার আনা যায় না, একটা সিলিন্ডার বড়াই আনতে এখন 2000 টাকা লাগে। এত কি দাম বাড়িয়েছে গ্যাসের আর বেশিরভাগ দিকদারই হয় চা বানাইতে বা সবজি গরম করতে, আর গ্যাস ছাড়া উপায় নাই। কোনো সময় শুধু সবজি একেবারে গরম করতাম, কোনো সময় চা এক কাপও বেলা বানাইতাম। চুলাবাই আগুন ধরানি এত বিরক্ত লাগে আর লাকড়ি চুলাবাই। আর সবজি রান্না করতে হলে তো আমি লাকড়ি চুলাবাই, ভাতও রান্না করি আর লাকড়ি চুলাবাই, এখন সব কিছু আর লাকড়ি চুলাবাই করতে লাগে। তো যাই হোক, দেখা যাক, আজকে গ্যাস পাইনি, গ্যাসের সিলিন্ডার লইয়া আজকেও যাইতরা। তো আমরা এই যে বাড়ি থেকে বাড়িয়ে গেটের সামনে এমন খারাপ হয়েছে রাস্তাটা আরই, তো একদম নাজেহাল অবস্থা। এই যে দেখো অবস্থা, ভাঙ্গা, পানি জমাইল, এই জায়গাটা আর ঠিকঠাক হয় না। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনারা কাছে কিলা লাগলো কমেন্ট করে জানাইবা। আর আজকের লাগে এই পর্যন্ত। অত সময় লগে তাকিয়ে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।